ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তবে বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? দেখো, টিফিনটা করে নিচ্ছি সকাল সকাল টিফিন করেই চলো আমি একটু কাজটা করে নিই। কাজটা করবো। শাক কেটেছি, লাউ শাক করবো আজকে বেগুন দিয়ে আলু। কিরম করি, কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম গুলো দেওয়া হয়ে গেছে। আমার বড়িগুলো লাল লাল করে ভেজে নেবো, বা লাল লাল করে ভেজে পাঁচফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি আলু আর বেগুনটাকে ছেড়ে দেবো। আলু আর বেগুনটাকে ছাড়ার পর তারপরে ওটাকে একটু ভেজে নেড়ে চেড়ে, ওইটা কিছু দেবো না। এবার শাকটাকে ভালো করে কলে ধুতে যাচ্ছি। দেখো, বলেছিলাম আমাদের কলে প্রচণ্ড রোদ আসে, তাই জন্য আমি আমাদের কাকাদের কলে একটু ধুয়ে নিলাম। দেখো, ধোয়া হয়ে গেছে। এবার ধুয়ে শাক ঠাক দিয়ে একবারে ঢাকা দিয়ে নিয়েছি। এদিকে বাজার থেকে ছোট মাছ এনেছে আর এনেছে মাংস। অনেক দিন ধরে মাংস খাওয়া হয়নি, তাই মাংসটা নিয়ে এসছে, তাই আজকে করবো। চলো, এবার মাছটাকে ভালো করে হলুদ আর নুন মাখিয়ে নিয়েছি। এই মাছ আমি ভালোবাসি না, কিন্তু না খেলে নয়। এবারে মাছটাকে ভালো করে ভেজে নেব। এ দেখো, মাছটাকে ভেজে নিচ্ছি আমি এখন। তারপরে আবার এসে দেখছি মাছটা পুড়ে যাচ্ছিল। তারপর চট করে ইন্ডাকশানটা কমিয়ে আলুগুলো কাটা হয়ে গেছে। এবার কালো জিরে ফোড়ন দেবো। কালো জিরে ফোড়ন দিয়ে বেগুন টমেটো দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেবো। একটু জিরে ধনে গুঁড়ো দিয়ে, নুন দিয়ে, হলুদ দিয়ে, একটু জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলাম। তারপরে একটু তেল দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ টমেটো কাটা রয়েছে, পেঁয়াজ দিয়ে একটু তেজপাতা দিয়ে দিয়েছিলাম। তেজপাতা দিয়ে পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। দেখো, নেড়ে একটু লাল লাল করে ভেজে নেবো। লাল লাল করে ভাজার পর টমেটোগুলোকে দিয়ে দেবো। তো বন্ধুরা, তোমাদের যদি রান্নাটা ভালো লাগে তাহলে একটু লাইকটা করে দিও। তারপরে একটু নেড়ে চেড়ে তারপর মাংসটাকে দিয়ে, তারপরে আলুও দিয়ে দিয়েছি। আমি সব শর্টে করে নিই বন্ধুরা। আলুগুলো দিয়ে তারপরে ওইটাকে ইন্ডাকশানটাকে কমিয়ে ঢাকা দিয়ে তারপর আবার জল দিয়ে দিয়েছি। এবার জল ফুটে গেছে। আলু ফালু সেদ্ধ হয়ে গেছে। তারপর নামিয়ে দিচ্ছি। এবার চলে যাবো বাড়ি, মানে ঘরে গিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। পুঁটি মাছ বেগুন দিয়ে ঝাল করেছি, তারপর ভাত করেছি, তারপরে লাউ শাক করেছি আর মাংস করেছি, আর বেশি কিছু করিনি। এবার খেতে বসে গেছি। আমি আর মেয়ে আগে খেয়ে নিই, তারপর ওর বাবা খায়। এই তো আমাদের খাওয়া হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগছে তাহলে আমাদের একটু কমেন্ট করো, লাইক করো আর সাবস্ক্রাইবটা করে দিও। তাহলে এই ভিডিও করছি, এখনও সেরকম ভিডিও করতে পারিনি, তাহলে এই একটু আস্তে আস্তে শিখছি। হ্যাঁ, যতটা পারছি করছি। এই খেয়ে দিইনি। তারপরে দেখো, আমি অত বেগুন আর পুঁটি মাছ খেতে ভালোবাসি না, তাই বেগুনগুলোকে সরিয়ে দিচ্ছি। পুঁটি মাছও আমি খাইনি, ঝোলটা দিয়ে একটু জাস্ট ভাতটা খেয়েছি, কারণ আমার ছোটো মাছ একদম পছন্দ হয় না। খাবারের মধ্যে ওই রুই মাছটাই একটু বেশি ভালো লাগে, আর ইলিশ মাছ তো সবারই ভালো লাগে, ইলিশ মাছটা একটু ভালোবাসি। দেখো, মাংস দিয়ে এবার খেয়ে নিচ্ছি। আর চিকেনের আমার এই পিসটা খেতে দারুণ লাগে, দারুণ। একটু তেলে থাকে, চিকেনটা খুব সুন্দর লাগে। আলু দিয়ে মাইকা খেয়ে নিচ্ছি। দেখো, আলুটাকে ভালো করে, আলু দিয়ে মাংস দিয়ে আর ভাত দিয়ে একবারে একটা সেরা বাইট নিয়ে নিলাম। এবার মাংসটাকে তোমাদের দেখাচ্ছি। দেখো কেরকম সফট হয়েছে। দেখো বন্ধুরা, তা এবারে দুপুরের ভিডিওটা এই অবধি থাকবে। তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে সন্ধ্যেবেলা কি করছি না করছি সবটাই তোমাদের কাছে তুলে ধরবো। চলো, এবার খাওয়া হয়ে গেছে বন্ধুরা। এবারে আমি একটু শুয়ে পড়বো, তাহলে টাটা। সন্ধ্যাবেলা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, সন্ধ্যাবেলা কি খাবো ভেবে পাচ্ছিলাম না, তাই একটু সন্ধ্যাবেলা কি খাবো ভেবে পাচ্ছিলাম না, তাই একটু চাউমিন ছিল, তাই একটু চাউমিনটাই করে নিই। তাই জন্য মেয়েকে বললাম, তাহলে চাউমিনটা খাবি কি? তাহলে আমি একটু চাউমিন করে নেবো। তাই জন্য চটপট করে চাউমিন বসিয়ে দিলাম। তারপরে কড়াটা বসিয়ে দিয়েছি, চাউমিনটা সেদ্ধ করে রেখে দিলাম। রেখে দেওয়ার পর কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াতে বসিয়ে একটু তেল দিয়ে দিয়েছি আমি। তেল দেওয়ার পর আমার একটা ভুল হয়ে গেছে, আমি ডিম ভাজতে ভুলে গেছিলাম, তাই অতটা তেলের মধ্যেই আমাকে ডিমটাকে ভাজতে হয়েছে। পোচার মতন করে নিয়েছি, তারপরে ভেঙে দিয়ে দিয়েছি। দেখো কি অবস্থা হয়েছে ডিমের। তারপরে আমি আলু পেঁয়াজ সব একসাথে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর তারপর দেখছি মেঘের অবস্থা খুবই খারাপ। আমি চটপট করে ইন্ডাকশান, কেন মেঘ ডাকলে তো ইন্ডাকশান করতে নেই, তাই জন্য চটপট করে আমি ইন্ডাকশান, দেখো বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। এবার চা আর এই বৃষ্টির মধ্যে চা চাউমিন নিয়ে বসে গেছি সন্ধ্যাবেলায়। এবার চা চাউমিন খেয়ে নেবো। তারপর দেখো কিরম অন্ধকার হয়ে গেছে। ভিডিওটা যদি তোমার
তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করবে। দেখো কিরম বিদ্যুৎটা চমকাচ্ছে। আর ভিডিওটা বেশি বড় করব না, কেন যা মেঘ বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, ভীষণ জোরে মেঘ ডাকছে। আর যা মেঘ ডাকছে দেখো বন্ধুরা, তোমরাও দেখতে পাবে দেখো কিরম ঝলকা দেবে। দেখো আমি তো ভাবছি আমার ফোনটা গেল গেল গেল, অন্ধকার হয়ে গেছে, প্রচণ্ড জোরে ঝড় বৃষ্টি, মানে খুব এই বৃষ্টিটা খুব দরকার ছিল মানুষের, যা গরম পড়েছিল এই গরমের মধ্যে এই বৃষ্টিটা খুবই দরকার। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। চলো টাটা।